তো এখন তোমার কি মনে হয় যে লং ডিস্টেন্স রিলেশন নিয়ে তুমি আসো, বিয়ের পর পরই কিছুদিন পরে চলে গেছো, এই লং ডিস্টেন্স রিলেশন নিয়ে তোমার কি মনে হয় যে এই যে প্রিয়জনকে কাছে পাচ্ছ না, এত বড় বড় ফেস্টিভ্যাল গুলো চাইলে আসতে পারছো না, একটু মন খারাপ হয় নিশ্চয়ই, সব সময় মাঝে মাঝে তো মন খারাপ হয়ই। তো সেই বিষয়গুলো আসলে মানে কিভাবে সামলাচ্ছ, বা কি মনে হয় লং ডিস্টেন্স রিলেশনে কি আসলে এরকমটা হওয়া উচিত নাকি, মানে রিলেশন সবসময় বা সবসময় কাছাকাছি থাকা উচিত প্রিয়জনের? এটাতে কি মনে হয়, ভালোবাসা কি ঘাটতি হয় না, এটা ভালোবাসা বাড়ে, প্রেম কি কমে না বাড়ে, এটা একটু বল। আমার কাছে মনে হয় লং ডিস্টেন্স রিলেশনশিপের প্রথমত একটা ফ্যাক্ট যে লং ডিস্টেন্স রিলেশনশিপে ইন্টারনাল থেকে এক্সটার্নাল ফোর্সটা বেশি ফিল করে, যে ফিল করায় যে যেমন পরিবেশ, সাধারণত যে আইডিয়া যে বিয়ের পর একটা মেয়ে এত দূরে আছে বা হাজবেন্ড দূরে গেছে পড়াশোনা করছে, এটা আসলে আমাদের সোসাইটির দৃষ্টিকোণ থেকে এটা আসলে ডিফিকাল্ট এটা আসলে এক্সপ্লেন করা। আর আমার কাছে মনে হয়, আমার যেটা অভিজ্ঞতা, আমি যে সাপোর্টটা তোমার কাছ থেকে পাই বা হাসান মাহমুদের কাছে পাই, আমি পড়াশোনা করার একটা শখ আমার সব সময় ছিল দেশের বাইরে। আমার আমার কাছে মনে হয় এই লং ডিস্টেন্স রিলেশনশিপটা আমাদের রিলেশনশিপটাকে আরো বেশি ট্রাস্টেবল একটা ফ্রেন্ডলি জায়গায় নিয়ে গেছে। যেহেতু আমি সবসময় তোমার সাথে কথা বলছি, সাপোর্ট হচ্ছে, এবং যে কথাগুলো সামনে থেকেও বলা হতো না, দূরে থাকার কারণে সেই যোগাযোগটা আরো বৃদ্ধি পেয়েছে। আমার কাছে মনে হয় লং ডিস্টেন্স রিলেশনশিপটা সবসময় নেগেটিভ না, কিছু সময় পজিটিভ। হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে অনেক মিস করি, আমি আমি সবাইকে অনেক মিস করি, কিন্তু আমরা এটা অ্যাডজাস্ট, আমার মনে হয় আমরা ওটা অন্যভাবে পজিটিভ পার্সপেক্টিভে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। হ্যাঁ, বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স থাকে সব সময়, এটা আসলে খুব একটা এনকারেজ করা হয় না। আবার নিজের খারাপ লাগে সেই জিনিসটা হচ্ছে যখন মানে বাইরে থেকে ফিল তোমার করানো হয় যে long হ্যাঁ, তুমি distance দূরে তোমার কি আছো। তোমার কি মনে হয় লং ডিস্টেন্স রিলেশন? আমার তো মনে হয় যে লং ডিস্টেন্স রিলেশন সবার জন্যই কখনো না কখনো এই এক্সপিরিয়েন্সটা হওয়া উচিত, যে লং ডিস্টেন্স রিলেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মেক ইউর রিলেশন লঙ্গার লাস্টিং। আমার কাছে মনে হয় একটা লং ডিস্টেন্স রিলেশনের কারণে আমাদের রিলেশনটা আরো লঙ্গার লাস্টিং হয়ে যাচ্ছে। এটা আমি ফিল করি যে আমাদের রিলেশনের গুরুত্ব, ফিলিংটা বাড়ছে আমাদের মধ্যে, প্রেমটা বাড়ছে, আমরা মানে একে অন্যকে ফিল করছি বেশি, মিস করছি বেশি। So, এটার কারণে তো আমাদের মধ্যে আসলে আমাদের রিলেশনটা খুব স্ট্রং হচ্ছে এবং এটার স্ট্রেংথটা বাড়ছে। তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমাদের দুজনের লাইফের একটা অ্যাডভেঞ্চার পিরিয়ড যাচ্ছে। আমার এখানে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, নতুন দেশ, প্রতি মুহূর্তে আমার মানে মানসিক গ্রোথটা হচ্ছে, এবং সবকিছুই আমি তোমার সাথে শেয়ার করছি। যখন একসাথে ছিলাম তখনও শেয়ার করতাম, কিন্তু এখানে যে নতুন অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, তোমার চোখে আমি আমার আইডেন্টিটিটা যেভাবে চেঞ্জ হচ্ছে, বা তোমার আইডেন্টিটিটা আমার চোখে যেভাবে চেঞ্জ হচ্ছে, তুমি দিনকে দিন আমাকে সাপোর্ট করে যাচ্ছ সবভাবে। এই জিনিসটা একটা সাধারণত সামাজিক পরিবেশে মেয়েরা পায় না। এখান থেকে তোমার প্রতি আমার রেসপেক্টটা, শ্রদ্ধাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যেটা আমি আগে বুঝতাম, এখন আমি প্র্যাকটিক্যালি দেখছি। সো আমার কাছে মনে হয় লং ডিস্টেন্স রিলেশনশিপটা, দূরে যাওয়াটা কখনো কখনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলে সম্পর্কের উপর, যে তুমি এখন বুঝতে পারো একদম যে আহ, একদম আহ, তাই। মান- আমার কাছে মনে হয় যে আসলে লং লং ডিস্টেন্স রিলেশনের কারণে আমাদের কিছু কিছু প্রবলেম হয়, যে যোগাযোগের টাইমিংটা একটু মানে মিলানো, শিডিউলটা মিলানো, কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য, জরুরি প্রয়োজনে যখন মনে হয় কল করা, হ্যাঁ, তো এটা তো একটু এটা তো একটু দেশের সমস্যা হয়। একটু মানে সমস্যা। দুই দেশের ডিস্টেন্স হচ্ছে 13 ঘন্টা 14 ঘন্টার মতো টাইম ডিস্টেন্স, সো একেবারেই অপোজিট ডিউরেশন, মানে টাইমিং। সো সেই জন্য এটা একটা সমস্যা তৈরি হয়। বাট এর আবার হচ্ছে যে মানে একজন আরেকজনের কতটা মানে যোগাযোগ করলাম, কতটা ফোন করলাম বা খোঁজ নিলাম, এই ধরনের টুকটাক টানাপোড়েন তৈরি হয়। বাট দিন শেষে আসলে এটা খুব ভালো একটা না, বিষয় যে সেটা অনেক বলে দূরের রাখি থেকেও। হাসান মাহমুদ, সেটা বলে রাখি, যোগাযোগের বিষয়টা, যোগাযোগের টাইমিংটা এটা মেয়েরা ভালো রাখে সব সময়, যে কখন তুমি ঘুম থেকে ওঠো, কখন তোমাকে ফোন দিতে হবে। এখানে যত ধরনের আমার ব্যস্ততা থাকুক, দিন শেষে আমার টার্গেট থাকে না, আমাকে ফোন দিতে হবে। তো এই জিনিসটা ছেলেদের থেকে মেয়েরা ভালো মেনটেন করে।
অবশ্যই। এদিক থেকে তুমি আগায় আছো, অবশ্যই আমি একটু এদিক থেকে পিছিয়ে আছি, কারণ আমি সবসময় কেয়ারলেস। তো এই কারণে আমি সবসময় খোঁজ নিতে পারি না, বাট আই ডু ফিল যে হ্যাঁ আমার খোঁজ নেওয়া উচিত এবং আমার যোগাযোগ করা উচিত। তো এটা কোনো প্রবলেম আমি না। আশা করি তুমি খুব শীঘ্রই আমার কাছে আসতে পারবা, আমার কাছে বেড়াতে আসতে পারবা, আমরা দুইজন কানাডা এক্স্যাক্টলি, শুরু করবো। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা আমরা অনেক দূরে আছি, ভালো আছি, কিন্তু আমরা আশায় আছি যে খুব শীঘ্রই আমরা আহ, কাছাকাছি হব, একসাথে হব, মিট করব, এবং আমি ভিসা প্রসেসটা শেষ হইলেই আশা করি যে শীঘ্রই কানাডা যেতে পারবো। আহ সো তুমি এইটাই আসলে একা আছো আমাদের। কি, সবার ভালোবাসা তোমাকে পাচ্ছে, সবাই চিন্তা করছে বউ কাছে নাই, তাইলে ওর খেয়ালটা রাখি। তো সেদিক থেকে তুমি তুমি লাকি। আচ্ছা, সেটাই। তো সবকিছু মিলিয়ে আমরা ভালো আছি, সবার জন্য শুভ কামনা, সবার সময় ভালো কাটুক।